হ্যালো, আমি ঝর্ণা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার অরুণাচল ভ্রমণের যে পার্ট দুটো আমি দিয়েছিলাম তাতে আমি দেখিয়েছিলাম যে আমরা সেকেন্ড দিন ভালুকপং পৌঁছেছিলাম। আজকে হলো থার্ড দিন। আমাদের আজকের ডেস্টিনেশন ছিল ভালুকপং থেকে দিরাং। আজকের পথে কিছু আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, যেটা তোমরা ভিডিওটা পুরো দেখলেই জানতে পারবে। যাত্রাপথে প্রথমেই আমরা থেমেছিলাম তৃপ্তি অর্কিড রিসার্চ সেন্টারে, যেটা ছিল অসাম। সেটার একটা আলাদা করে ভিডিও আমি আপলোড করব, তোমরা দেখে নিও। তারপরে যাত্রাপথে আমরা পেয়ে গেলাম একটা মা দুর্গার খুব খুব সুন্দর মন্দির, যেটা এই রাস্তাতে যারাই যায়, যে কোনো ট্যুরিস্ট নিয়ে গেলেই কিংবা অন্যান্য ড্রাইভাররাও দাঁড়িয়ে পুজো টুজো দেয়। এখানে এসে আমরা কিছুটা টাইম স্পেন্ড করলাম। ওই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি এই যে কি বলে মাইলস্টোনটা, এখানটায় দেখো তাওয়াং 258 কিলোমিটার। আমরা বমডিলা থেকে অনেকটাই দূরে ছিলাম। পাহাড়ের কিলোমিটার তো জানোই, আর এখানকার রাস্তাটা ছিল আস্তে আস্তে স্টিফের দিকে উঠছিল। তো এখানে আমরা কিছুটা টাইম স্পেন্ড করে ওই দোকানটায় একটু চিপস টিপস খেয়ে আবার আমরা যাত্রা শুরু করে দিয়েছিলাম। তোমরা খেয়াল করো, এই যে গাড়িটা উঠছে দেখেছো কত ধীরে ধীরে, হয়তো নামার সময় বোঝা যাচ্ছে না, কিন্তু ওঠার গাড়িটা খেয়াল করলেই দেখতে পাবে রাস্তাগুলো যথেষ্টই খাড়া, কিন্তু রাস্তাটা অনেকটাই চওড়া এবং ভালো। এরপরে আরও কিছু দূর আগিয়ে প্রায় 2টোর দিকে আমরা এই সুন্দর একটা স্পটে দাঁড়িয়েছিলাম। স্পটটা একটা নাম না জানা স্পট, কিন্তু পাহাড়ের প্রত্যেকটা স্পটই সুন্দর। এখানে দাঁড়িয়ে আমরা করে নিয়েছিলাম আমাদের লাঞ্চ আমাদের সাথেই ছিল। সবাই অনেক ফটো তুললো, রিল বানালো। এখান থেকে আমাদের একটা পুচকে মেম্বার, পুচকে বলতে নট সো পুচকে, কিন্তু আমাদের কাছে পুচকে, আমার বোনের মেয়ে, ও গ্র্যাজুয়েশন করছে এখন। ওর পেটটা একটু ট্রাবল দিতে আরম্ভ করেছিল, কিন্তু ও তখনও সবাইকে অতটা ক্লিয়ারলি বলেনি। ও আমাদের গাড়িতেই ছিল। এনিওয়ে, আবার এখানে খাওয়াটার পরে যাত্রা শুরু করার পরে এই সুন্দর ব্রিজটা আমরা পেয়ে গেলাম সেই যাত্রাপথে। এখানকার পরিবেশ এত সুন্দর না, কি বলবো, মনে হয় না যে এই সমস্ত জায়গা ছেড়ে যায়, কিন্তু কিছু করার নেই। এখানেও আমরা খুব এনজয় করলাম। এই যে কাঠের ব্রিজটাই জানো, তুমি যদি হেঁটে যাও জোরে, কাঠের ব্রিজটা একদম পুরো দুলতে থাকে, ভয়ও লাগে, বেশ এনজয়ও হয়। আমার ছেলে তো খুব 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 এনজয় করলো। এরপরেই ঘটলো বিভিন্ন রকম ঘটনা। দেখো, ওয়েদার আস্তে আস্তে হঠাৎ করে চেঞ্জ হতে আরম্ভ করলো, যেটা পাহাড়ের ধর্ম জানোই। পাহাড় এই আসছে, এই হঠাৎ করে কুয়াশা, মেঘ করে বৃষ্টি, জানোই তো কি হতে পারে। যারা পাহাড়ে যাও জানোই, পাহাড়ের নেচার বলা যায় না কখন কী হবে। এই যে আস্তে 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 না, এই কুয়াশাটা দেখো পুরো কভার করে গেল, আর হঠাৎ করে সন্ধেটাও নেমে গেল। তার মধ্যে আমাদের যে মেম্বার বললাম যে ওর পেটে ট্রাবল দিচ্ছিল, দেখো কিচ্ছু দেখাচ্ছিল না, হ্যাজার্ড না জ্বাললে কিচ্ছু না। তো ওর পেটে ট্রাভেলের জন্য বারবার দাঁড়াতে হচ্ছিলো। গুগল ম্যাপ অল অফ এ সাডেন কাজ করা বন্ধ করে দিল। কী হলো, আমরা গেলাম রাস্তা হারিয়ে, যেতে হতো বাদিকে, চলে গেলাম ডান দিকে। এর জন্য আমাদের ওই পাহাড়ে প্রায় 20 কিলোমিটার ঘুরতে হয়েছিল। তারপরে কি হলো, অনেকটা রাত হয়ে গেল, কিন্তু ওখানকার যারা লোকাল ছিল, যখন জিজ্ঞাসা করলাম যে আমি এবার কী করতে পারি, তখন ওরা বললো আপনারা গুগল ম্যাপ বন্ধ করে দিন, প্রত্যেকটা মোড়ে মোড়ে জিজ্ঞাসা করতে করতে যাবেন। তো গেলাম, তো অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের দিরাং পৌঁছাতে। দিরাংয়ে আমরা দিরাং মনস্ট্রিতেই ছিলাম, প্রায় রাত 10:30টার সময় ওখানে পৌঁছেছিলাম। তার জন্য এর পরের রাস্তার ভিডিওগুলো আর তোলা হয়নি, কেন বুঝতেই পারছো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, এই সমস্ত অবস্টাকেলগুলো ছিল, একটু টেন্স হয়ে গেছিলো। কিন্তু ওভারঅল যখন পরে ভিডিওগুলো দেখছি, সমস্ত কিছু ভালোই ছিল। এটাও একটা এক্সপিরিয়েন্স যে পাহাড়ে গেলে শুধুমাত্র গুগল ম্যাপের ওপর ভরসা করে আমরা আর কখনো যাব না। কিন্তু আমাদের খুব 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 ভালো লেগেছিলো ট্রিপটা। রাস্তাটা দেখো, সিনিক বিউটি অরুণাচলের অসাধারণ সুন্দর। আর তোমরা দেখো, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারছো যে কীরকম কুয়াশা হঠাৎ করে এসেছিলো। দেখো কতটা, একটুখানি দূরে গাড়িটা, তাই দেখা যাচ্ছে না। হ্যাজার্ড জ্বালানো না থাকলে তো কিছু দেখাই যাবে না, হ্যাজার্ডের জন্য একটু দেখা যাচ্ছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জেনে, এবং পরের পার্টের জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করো।